This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। সন্ধে 6টায় 6টা ব্রেকিং এ এখন সময়। এই মুহূর্তে ফার্স্ট ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে প্রায় 55 লক্ষ নাম। এখনো পর্যন্ত অসংগৃহীত ফর্মের সংখ্যা 54,59,541, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,71,000-এর বেশি। ভোট কেন্দ্র বদলের সংখ্যা 19,08,233। ডুপ্লিকেট ভোটার এখনো পর্যন্ত 1,26,000। খোঁজ মেলেনি 10,15,000 ভোটারের। এবার দ্বিতীয় ব্রেকিং নিউজের সময়। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, বিএলওদের বকেয়া মেটাতে প্রয়োজন 90 কোটি, তবে এখনো টাকা দেয়নি রাজ্য। এখনো পারিশ্রমিক পাননি বিএলওরা। আগামী সপ্তাহের মধ্যেই রাজ্য 70 কোটি টাকা দেবে জানিয়েছে কমিশন। বিএলওরা পাবেন 18,000 করে। আগামী সপ্তাহ থেকেই টাকা পাবেন বিএলওরা। রাজ্যের থেকে টাকা পেলে জেলা শাসকদেরও বিল মেটানো হবে। যা বাকি থাকবে এসআইআর শেষ হওয়ার পর সেটা দেওয়া হবে। এবার থার্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এসআইআর আবহে ফের নকল বাবার হদিশ। এবার কাকদ্বীপে প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভারতীয় হওয়ার চেষ্টা বাংলাদেশে। বাংলাদেশি সঞ্চয় দাস তৃণমূলের জেলা পরিষদ সদস্য পড়শির কীর্তি জানতে পেরেই বিডিওর দ্বারস্থ বৃদ্ধ। এসআইআর এর তথ্য সামনে আসতেই প্রশাসনের দ্বারস্থ বাসুদেব দাস। 2002-এ তাকে বাবা বানিয়ে তালিকায় নাম তুলেছেন সঞ্চয়, দাবি প্রতিবেশী। বাংলাদেশের দাবি, ছোটবেলাতেই এদেশে এসেছেন তিনি। পরের ব্রেকিং নিউজের দিকে নজর রাখা যাক। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে প্রায় 6 মাস পর নিজের বাড়িতে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। বাংলাদেশে পুশব্যাক হওয়া সোনালী গতকাল মালদা সীমান্ত দিয়ে দেশে ফেরেন। মালদা জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আজ দুপুরে পাইকরের বাড়িতে ফেরেন দিল্লিতে কাজ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া পরিযায়ী শ্রমিক সোনালী। এখনো বাংলাদেশে আটকে সোনালীর স্বামী সহ 4 জন। আইনি জট কাটিয়ে দ্রুত তাদের ফেরানোর দাবি সোনালীর পরিজনদের। ফিফথ ব্রেকিং নিউজ দিকে নজর রাখা যাক। মমতা অভিষেকের প্রতিবাদের ফলে সোনালীকে ফেরাতে বাধ্য হয়েছে। কেন্দ্রীয় সরকারকে ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ হয়েছে দাবি তৃণমূলের। আদালতের রায়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। সাংবাদিক বৈঠকে দাবি শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্যদের। পরের ব্রেকিং নিউজ দিকে নজর রাখা যাক। পুজো নিয়েও এবার কেষ্ট কাজল দ্বন্দ্ব। অন্নপূর্ণা পুজোর চাঁদা বিবাদে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় উঠে এলো শাসকের গোষ্ঠীকন্দলের অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার 4 টিএমসি কর্মী। ধৃতরা অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খানের অনুগামী বলেই দাবি।